স্কটল্যান্ডের ইনভারনেসের কাছে এক বিশাল হ্রদের নাম নেস। স্কটিশ গ্যালিক ভাষায় হ্রদকে বলা হয় লক আর উচ্চারণ করা হয় লক। এই লক নেসেই এক রহস্যময় কল্পিত দানবের দাস বলে কিংবদন্তি প্রচলিত রয়েছে। অনেকেই তাকে দেখেছে বলেও দাবি করলেও প্রাণীটির অস্তিত্ব সম্বন্ধে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। নেস হ্রদের এই দানবকে নেসি বলেও ডাকা হয়। নেসি শব্দের অর্থ হলো পবিত্র। লক নেস মনস্টারকে আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় নেস হ্রদের দানব। গ্রেট ব্রিটেনের স্বাদুপানির সবচেয়ে একক বৃহত্তম উৎস, হ্রদটির আয়তন 22 বর্গ কিলোমিটার, গভীরতা 800 ফুটেরও বেশি। নেসির কিংবদন্তি উৎস খুঁজতে হলে আমাদেরকে অনেক পেছনে ফিরে যেতে হবে, একেবারে সেই প্রথম শতকে। রোমানরা নর্দার্ন স্কটল্যান্ডে পদার্পণ করার পর স্থানীয় পিক্ট জাতির তৈরি পাথরচিত্রে তারা এক অচেনা প্রাণী দেখতে পায়। রোমানরা প্রাণীটিকে বর্ণনা করেন পায়ের বদলে ফ্লিপার বিশিষ্ট দীর্ঘ চঞ্চু আর জানোয়ার হিসেবে। সেই সময় অবশ্য স্কটল্যান্ডের নেসির মতো আরও অনেক জলদানবের উপস্থিতির কথা জানা যায়। পুরনো অনেক নথিপত্রেই সাগরে বাস করা বিশালাকার সাপ, ক্যালপি, সাগরচড়ি ঘোড়া ইত্যাদি কাল্পনিক জন্তুর উল্লেখ পাওয়া যায়। আধুনিক সময় নেসিকে নিয়ে আবার আলোড়ন সৃষ্টি হয় 1933 সালে। সে বছর লক নেসের পাড় ঘেরে একটি নতুন রাস্তা তৈরি করা হয়। মে মাসের 2 তারিখ স্থানীয় পত্রিকা দ্য ইউনিভার্সের কুরিয়ার এক প্রতিবেদনে জানায়, এক দম্পতি ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নেসিকে দেখেছেন। তিমির মতো বিশালদেহী এক জানোয়ার পানির উপর ঘুরপাক খেয়ে হ্রদের পানিকে উত্তাল করে তুলেছে। কয়েক সপ্তাহ পরে আরেক মোটরসাইকেল আরোহী একই দাবি তুলেন। এরপর স্বভাবতই চারদিকে হইচই পড়ে যায়। এক সার্কাস মালিক তো 20,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করে দানবটি জ্যান্ত ধরে দেওয়ার জন্য। লন্ডনের পত্রিকাগুলো লক নেসের এলাকায় সাংবাদিক পাঠাতেই শুরু করে। ডেইলি মেল শিকারী মার্মাডুক ওয়েদেরকে নিয়োগ করে নেসিকে ধরবার জন্য। কিছুদিন সন্ধান করার পর ওয়েদেরেল নরম পা বিশিষ্ট প্রায় 20 ফুট দীর্ঘ খুব শক্তিশালী চৌকোয়ে এক প্রাণীর বড় আকারের পায়ের ছাপ পাওয়ার কথা জানান। তার উপর ভিত্তি করে ডেইলি মেল খবর ছাপে এরূপ শিরোনামে।